অভদ্র মা বাবার ঘরে অভদ্র সন্তান তার প্রমাণ করে দিল। দেখুন ভিডিওটি। 3 পেজ করে তুলসী মালা গলায় নিয়ে কি কীর্তনটা করলো, একবার ভিডিওটি দেখুন, ভালো লাগবে। বিনয় করে আমার হাতে ধরে বলে রিজার্ভ লাগে আছে গাড়ি, দাও টুকু ভরে আমায় দাও টুকু ভরে। আমি মিটার দাবিতে ভুলে গেছি, আমি মিটার দাবিতে ভুলে গেছি, হেডলাইন দেখি আরে পাইপ ঢুকাইয়া নিজেই ঢাকনা খুলে লিল রে, পাইপ ঢুকাইয়া নিজেই ঢাকনা খুলে লিল রে, পাইপ ঢুকাইয়া। হ্যাঁ, দেখলেন তো ভিডিওটা। এখন আমি বলতে চাচ্ছি যে এসবকে কি বলবেন, অভদ্র সন্তান কি ভদ্র সন্তান? আর এই সন্তানের মা বাবা কতটাই ভদ্র হবে সেটাও একবার প্রমাণ করুন আপনারা, বা চিন্তাধারা করুন। কারণ আজকে মা বাবা যদি ভালো হয়, সন্তান কেন এত অভদ্র হবে? ঠিক আছে, একটা মেয়ে একটু বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে, সে করছে, বেশ ভালো কথা। তার এখন মানে নতুন নদীতে জোয়ার উঠেছে, তাই না? তার মানে তার সময় পার হয়ে যাচ্ছে, এখন সে কি করবে কি করবে না তার মানে সে আর খুঁজে পাচ্ছে না। কিন্তু সঙ্গে যে ছোট মেয়েটি, তার বয়স কত হবে? 12 থেকে 13 বছর বয়স হবে, তাই তো? তো সেই মেয়েটি দেখুন মানে কীভাবে দেখাচ্ছে। তার মানে এখন আমি বলতে চাই যে তোদের মা বাবা তোদেরকে রাস্তাতে ছাগল, কুত্তা, গরু, ভেড়ার মতো করেই জন্ম দিয়েছিল, হাঁস মুরগির মতো করে জন্ম দিয়েছিল, ঠিক আছে? আর তার জন্য তোরা এই সোশ্যাল মিডিয়াকে এইভাবে তোরা বদনামি করছিস, আর এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ছিস। প্লাস তুলসী মালা কণ্ঠে ধারণ করে কি বলতে হয় বা কি ধারণ করতে হয়, মানে কি বলতে হয় বা কি মানে নিয়ম কারণ কি করতে হয়, আর তোরা কি করছিস? হ্যাঁ, কেন সনাতন ধর্মটাকে বদনামি করছিস, আর কেন সনাতন ধর্মের এই তুলসী মালাকে অপমান করছিস? হ্যাঁ, এই অধিকারটা পেলি কোথায় তোরা? এত যদি কচু উঠেছে, এখন আমরা যদি একটা খারাপ ভাষা বলি তখন কিন্তু আমাদের ছেলেদেরই দোষ বের হয়ে যায়, আমাদের ছেলেদের মানে অনেক দোষ, আমরা ছেলেরা ভালো না, ছেলের জাতটাই খারাপ হয়ে যায় তখন, ঠিক আছে? কিন্তু তোদের মেয়ের জাত তো খুব ভালো, তো ভালো যদি এসব কেন করছিস? হ্যাঁ, আমাকে বল বা সবাইকে বল। আজকে তোরা যে কর্মগুলো করছিস, যেসব জিনিস দেখাচ্ছিস, এসব জিনিস দেখানোর জন্য না, এসব জিনিস সবার সাথেই আছে, সবার সাথে আছে। তোর মা বাবার থেকে তোর খানদান গোষ্ঠী, 14 গোষ্ঠী, পুরুষেরও আছে, মহিলারও আছে, আমাদেরও আছে, ঠিক আছে? তো আমরা তো সোশ্যাল মিডিয়াতে বের করে দেখাই নি আমরা। হ্যাঁ, তো এখন যদি আমরা ললিপপটা বের করে দেখিয়ে দিই তখন তোদের কীরকম লাগবে, তোর মা বাবাদের কীরকম লাগবে বল? হ্যাঁ, তো গতিকে না এসব করবি না। কারণ এই সোশ্যাল মিডিয়াতে না অনেক বাচ্চা কাচ্চাও আছে বা অনেক বাচ্চা কাচ্চারাও দেখছে, বুঝলি? হয়তো কেউ কমেডিয়া ভিডিও ভালোবাসে, কেউ এমনি ভিডিও ভালোবাসে, হয়তো মোবাইলটা দেখে, বাচ্চা কাচ্চারাও দেখে, কার্টুন দেখে, কিছু দেখে। তো তোদের এইসব নমুনা যদি ওই বাচ্চাদের সামনে পড়ে, ওই বাচ্চাটার মানে বাচ্চাগুলো কী শিখবে? হ্যাঁ, তোদের মা বাবা কি এইসবই শিখিয়েছিল? হ্যাঁ, শালা মানে কচু খাওয়ার জাত, শালা গাহরি। হ্যাঁ, সনাতন ধর্মটাকে কি মানে ধ্যামালি পাচ্ছিস? হ্যাঁ, ধ্যামালি করছিস, ইয়ার কি করছিস? এত যদি কচু উঠেছে না, ভোলা কচু নিয়ে একদম ঢুকিয়ে বসে থাক, আমরা বলতে যাব না, কিন্তু এইসব মানে সোশ্যাল মিডিয়াতে দিবি না আর ছাড়বি না। বন্ধুরা, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে এই দুটো মেয়ের মা বাবা মানে খানদান গোষ্ঠী যাতে দেখে যে হ্যাঁ, আমার বংশের মেয়েগুলো মানে এতটাই ভদ্র, দেখে যাতে উচিত বিচারটা করে গার্জিয়ান, ঠিক আছে? শালা জহরি শালা।